বরের অভিযোগ আমি নাকি তাকে চালের রুটি আর গরুর গোশত করে খাওয়াইনি কখনো। তাই দেরি না করে চলে আসলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখানে দেখছেন সবাইকে ওয়েলকাম। গরুর গোশত ভিজিয়ে দিয়েছিলাম সকাল সকাল নাস্তা করার পরেই। এখন এক এক করে মশলা রেডি করতেছি আর এক এক করে সেগুলো দিয়ে তাড়াতাড়ি করে গোশতটা রান্না করে নিচ্ছি। সরিষার তেল গরম করে তাতে দারচিনি, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিয়ে তার ভিতরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। সেটা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম গোশতটা একটু ভালোভাবে নাড়াচাড়া করে তেলের মধ্যে একটু ভাজা হতে থাকবে। আমি এদিকে বাকি মশলাগুলো প্রিপারেশন করে নিব। এই যে গোশতটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এই যে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। যেহেতু গোশতটা ফ্রিজে ছিল এই জন্য আমি লবণটা আগেই দিচ্ছি না। লবণ দিলেই অনেক পানি বের হয়ে যাবে, এমনিতেই ফ্রিজে রাখা গোশত, এই জন্য পানি বের হচ্ছে অনেক। হলুদ মরিচ দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে হলুদ মরিচটা মিশিয়ে নিচ্ছি। সময় ছিল না, না হলে সব মশলা দিয়ে আমি আগে একটু মাখিয়ে রাখতাম। যেহেতু আমি মাখিয়ে রাখার সময় পাইনি এই জন্য প্রত্যেকটা মশলা দিয়ে আমি একটু বেশ সময় ধরে কষাই নিচ্ছি। এ পর্যায়ে লবণও দিয়ে দিলাম। এখনও আমার জিরা, গরম মশলা এগুলো দেওয়া বাকি। আমি শুধু দারচিনি গোটা দিয়েছি, আর বাকি গরম মশলা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ সব কিছু আমি জিরার সাথে বেটে নিয়েছি। এলাচের বীজটা মুখের মধ্যে পড়লে সবাই বিরক্ত বোধ করে, এজন্য বেটে দিলে খেতেও ভালো হয় আর কারোর মুখেও পড়ে না। যেহেতু আমি রুটি দিয়ে খাওয়ার জন্য গোশত রান্না করব, এজন্য একটু ঝোল রাখবো। আর আমি একবারেই সময়ের স্বল্পতার কারণে প্রেশার কুকারে কষিয়ে এটার ভিতরেই রান্না করে নিচ্ছি। আমি দুটো আলু বড় বড় করে কেটে দিয়ে দিয়েছি, কারণ প্রেশার কুকারেই দিব তো, যাতে আলুগুলো গলে না যায়, আস্তেও থাকবে আবার সিদ্ধও হবে, এই জন্য একটু বড় করে কেটে দিয়েছি। এমনিতেও গোশতের ভিতরে আলুর সাইজটা একটু বড় হলেই আমার কাছে ভালো লাগে, আমাদের সবার কাছে। এই যে আমার গোশতটা 6-7টা সিটি দেওয়ার পরেই হয়ে গিয়েছে। কালারটা কেমন হয়েছে সবাই জানাবেন। উপর থেকে একটু ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে দিচ্ছি। এরপরেই আমি রুটির প্রিপারেশন নিয়ে নেব। এই যে আটা সিদ্ধ চালের গুঁড়ো, বাড়ি থেকে নিয়ে আসা চালের গুঁড়ো সিদ্ধ করে নিয়েছি, খাওয়ানো হয়ে গিয়েছে। এবার বেলে নিচ্ছি তাড়াতাড়ি করে। বেলে নিয়ে ভেজে নেব। কত কষ্ট করে সব কিছু রান্না করে খাওয়ানো হয় শুধু তাদের মুখে একটু হাসি দেখার জন্য, যদি সবাই একটু খুশি হয় সেই জন্য। সারাদিন কষ্টের পরেও যদি এই মানুষটা একটু ভালোভাবে ভালোবেসে কথা বলে, তাহলে কিন্তু আর কষ্টগুলো কষ্ট মনে হয় না, তাই না? এটা আমাদের সব মেয়েদের ক্ষেত্রেই কিন্তু। বাই দ্য ওয়ে, চালের রুটি দিয়ে গরুর গোশত খেতে আপনাদের কেমন লাগে সবাই অবশ্যই জানাবেন কমেন্টে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।